বাসার পাশে মেলা হলে যা হয় আর কি, প্রতিদিনই যে মেলায় যাওয়ার ব্যাপারটা থাকে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আজকে হচ্ছে মেলার প্রথম দিন, আমাদের এখানে রথের মেলা হচ্ছে। তো মেলাতে চলে যাচ্ছি। হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের অনেক বড় একটা উৎসব এই রথ আজকে রথ টান হয়েছে। দুপুরে এই রথ টানটা হয়েছে। তো দুপুরে তো অনেক মানুষজন ছিল, ওই টাইমটা আসলে যাওয়া খুবই কষ্টজনক। আমাদের বাসার কাছে হলে কী হবে, কখনো রথ টানটা আমার দেখা হয়ে ওঠে না, কারণ এত মানুষজন থাকে, অত মানুষের ভিড়ে পাড়ায় আসলে যাওয়া পসিবল হয় না। তার জন্য আমরা মেলাতেই ঘোরাঘুরি করি, প্রতিদিনই যাওয়া হয় মেলাতে। তো রাতের বেলা আমরা বের হয়েছি মা মেয়ে মেলায় ঘোরাঘুরি করার জন্য। যেটা বলতেছিলাম, হিন্দু ধর্মাবলম্বীদের অনেক বড় উৎসব এই রথ। হিন্দু ভক্তরা যারা আছেন তারা হচ্ছে দড়ি টানের মাধ্যমে এই রথটাকে টেনে নিয়ে আসে। তো আমরা মেলায় প্রবেশ করতেছিলাম, প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি অনেক ধরনের ফ্রুটস। এক সময় কি হয়েছিল, এখন কিন্তু এই যে আমরা লটকন দেখতে পেলাম, এই লটকনটা আমার কাছে মনে হতো যে মেলায় শুধু পাওয়া যেত। আমার ছোটোবেলায় এরকম একটা ধারণা ছিল, শুধুমাত্র লটকনটা রথের মেলায় পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। আষাঢ় মাসে যখন রথ হবে, রথ টান হবে, যখন রথের মেলা হবে, তখনই লটকনটা পাওয়া যাবে, তাছাড়া পাওয়া যায় না, এরকম ধারণা আমার ছোটোবেলায় ছিল। কিন্তু এখন বড় হয়ে বুঝতে পেরেছি যে না, এই সিজনে এই লটকনটা সব জায়গায় পাওয়া যায়। ওটা আমার ছোটোবেলার ধারণা ছিল। তখন আমি মেলায় গিয়ে লটকনটা দেখতে পেতাম, তো তাই জন্য এরকমটাই আমার মনে হতো। একটা কম্পিউটার দোকানে ছোট একটা কাজ ছিল আমার, ওটা শেষ করে আবার মেলার মধ্যে প্রবেশ করলাম। এখানে অনেক সুন্দর সুন্দর ডল রয়েছে। আমি মেলা থেকে অনেক ডল নিয়ে থাকি আমার বেবির জন্য। আমার বেবি তো ডল দেখলে পাগল হয়ে যায়। ইভেন আমার কাছে এই জাতীয় ডল অনেক ভালো লাগে। এখানে আবার স্মোকি যে বিস্কিটগুলো রয়েছে, ওগুলো আমরা ট্রাই করতেছিলাম। তো মেলার প্রথম দিন আমি তেমন ভিডিও করতে পারি না। ওই দিন যেহেতু রথ টান ছিল, এত মানুষজন ছিল, মানুষের ভিড়ে শুধু মাথা দেখা যাইতেছিল, কোনোভাবে পাড়াও দেওয়া যাইতেছিল না, এরকম অবস্থা ছিল। আজকে কিন্তু মেলার দ্বিতীয় দিন, আমি আবার দ্বিতীয় দিন চলে আসছি। বললাম না, বাসার পাশে থাকলে যা হয় আর কি, প্রতিদিনই আসতে হবে, প্রতিদিন আসাই পড়ে। সকালেও যদি না আসি, দুপুরে না আসলে বিকেলে না হলে রাত 10টা বা 12টা হইলেও আসা হবে, যেহেতু মেলা বাসার পাশে, তাই জন্য। তো এখানেও যেমন স্মোকি বিস্কিটটা নিয়ে আমরা ট্রাই করলাম, মা মেয়ে আমরা দুইজনের, সাথে কিন্তু আমার কাজিনরাও ছিল, কাজিনের মেয়ে ছিল। তো ওরাও আমার পাশেই আছে। তো আমরা আবার ভেতরে চলে গেলাম। এখানেও সুন্দর সুন্দর নেকলেস দেখতে পেলাম, অনেক সুন্দর লাগতেছিল। এখানে আবার যে মিষ্টি পান ছিল, দেখতে খুবই কিউট লাগতেছিল, অনেকেই নিতেছিল, আমরা দেখতেছিলাম। আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। তো অনেক লোকজন আজকেও ছিল, কিন্তু প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে একটু কম ছিল মানুষজনের ভিড়। আমার আশেপাশে যারা আছে তারা অনেকেই বলতে পারো মেলায় দেখানোর কি আছে, মেলায় তো আমরা দেখেছি, মেলায় ঘোরাঘুরি করেছি, কি আছে না আছে আমরা তো সবই জানি, তো এই ভিডিও আবার করার কি আছে। তো গাইস, আমার দেশ বিদেশের তো অনেক অডিয়েন্স আছে, তারা তো মেলা দেখতেই পারে, তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা করা। তো এখানে আমি পাখা দেখতেছিলাম, পাখাগুলো অনেক সুন্দর চাইনিজ পাখা। তো আমি একটু বাতাস খেয়ে নিচ্ছিলাম এই সুযোগে, এই ফাঁকে, যেহেতু মেলা অনেক গরম ছিল, মানুষের ভিড়ে, মানুষের ধাক্কাধাক্কিতে গরম কিন্তু আরও বেশি লাগে। তো এই সুযোগে আমি একটু পাখার বাতাস খেয়ে নিলাম, আর একটা পাখাও নিয়ে নিলাম। তো গাইস, মেলায় অনেক লোকজনই এসেছে, আসলে দূর দূরান্তের লোকজনই এখন বেশি, যারা বেড়াতে এসেছে, আত্মীয়র বাসায় এসেছে, তারাই কিন্তু এখন মেলায় ঘোরাঘুরি করতেছে, বেশি কেনাকাটা করতেছে। আমরা যারা আশেপাশে আছে তারা হ্যাঁ বেড়াতে এসেছে, ঘোরাঘুরি করতেছে, যেটা ভালো লাগতেছে ওটা নিতেছে, কিন্তু ওই রকমভাবে কেনাকাটা সবাই করতেছে না, কারণ যখন মেলাটা অর্ধেকে চলে আসবে তখনই সবাই কেনাকাটা করবে। তো এখানে হচ্ছে একটা নৌকা এসেছে, নৌকাটা আবার দোতলা নৌকা, ওখানে উঠে গেলাম। আমি আবার এগুলাতে এত বেশি ভয় পাই, অনেক বেশি ভয় পাই। এর আগে যেদিন এসেছে ওদিন হচ্ছে আইরামুন ওর বাবার সাথে উঠেছিল, আমি ভয় পাই দেখে উঠি নাই। কিন্তু আজকে আমার বোন ও উঠে নাই, কিন্তু দুইটা বাচ্চাকে তো একা দিতে পারি না, তাই জন্য ওদেরকে নিয়ে আমার উঠা কী পরিমাণ যে ভয় পাইছে। ওগুলাতে মানুষ উঠে মনে হইতেছে আমার জানটা বের হয়ে গিয়েছিল। যখন উঠলাম তখন আমি বলতেছি আমাকে নামায় দাও আগে, আমার মনে হইতেছিল জান মনে হয় আজকে থাকবে না, আজকে এখানেই শেষ। তো যাই হোক, ওটা শেষ করে আবার চলে এসেছি। আমরা ফুচকা খেলাম, মেলাতে অনেক সুন্দর ভালো ভালো ফুচকার দোকান এসেছে, খাবারের দোকান এসেছে, সেগুলো আমরা সবাই একটু একটু ট্রাই করতেছিলাম। ঝালমুড়ি ট্রাই করতেছিলাম, মেলা আসলে ঝালমুড়ি, ফুচকা, দেন হচ্ছে পেঁয়াজু, এগুলো ট্রাই না করলে আসলে হয় না। বানানি চানাচুর থেকে শুরু করে সব কিছু আমরা ট্রাই করলাম একটু একটু করে। দেন আবার এই যে টেডি বিয়ারগুলো দেখতেছিলাম, কোনটা নিব এগুলো মানে বাছাই করে রাখতেছি, কারণ এখান থেকে তো আমার নিতেই হবে। প্রত্যেকবার মেলা থেকে
আমি অনেকগুলা করে টেডি নিয়ে থাকি, তো আমি ওগুলাই দেখতেছিলাম। দেন এখানে একটা গহনার দোকান বসেছে, কি যে সুন্দর গহনাগুলো, অনেক সুন্দর। তো ওগুলো আমি দেখতেছিলাম, এখান থেকে অনেকগুলো গহনা আমি নিব স্লেট। আমার কাজিন আবার একটা ফার্নিচারের দোকানে প্রবেশ করলো, ও একটা ওয়ার্ড্রপ নিবে তার জন্য। এটা ছিল মেলার শুধুমাত্র একটু অংশ মাত্র, আর অনেক কিছু রয়েছে মেলায় দেখানোর, তো ওগুলো নিয়েও আমি ভিডিও করব। সেই পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফেজ।